হিয়ারিংয়ের আগেই বড়সড় ঝামেলা। এই 6 ধরনের ভুল করলেই হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই 6টি নতুন ভুল খুঁজে পেল নির্বাচন কমিশন, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর প্রথম পর্যায় অর্থাৎ এনমারেশন ফর্ম জমা দেওয়ার কাজ শেষ হয়েছে 11 তারিখ। এটা আপনারা প্রত্যেকেই জানেন। তারপর জমা পড়া সব তথ্য খতিয়ে জানা গিয়েছে বেশ কিছু চমকপ্রদ গরমিল। নির্বাচন কমিশনারের অভ্যন্তরীণ ডেটা বিশ্লেষণের পর দেখা যাচ্ছে ভোটার রেকর্ডে 7 ধরনের বড় তর্কগত অসামঞ্জস্য বা লজিক্যাল ডিসপেন্সি রয়েছে। সেগুলো পুনরায় খতিয়ে দেখার জন্য ডিওদের বিশেষ নজর দেওয়ার নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। দেখুন এখানে কি বলেছে কমিশন সূত্রে ব্যাখ্যা, নাগরিকদের তথ্য ভাণ্ডারে কিছু অসঙ্গতি থাকা স্বাভাবিক, কিন্তু এ রাজ্যের ভোটার তালিকার নিবিড় সংশোধন করতে গিয়ে যে পরিমাণ তথ্যের গরমিল পাওয়া যাচ্ছে তার মাত্রা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাবা ও সন্তানের বয়সের ফারাক 50 বছরের কম। দেখুন এ প্রসঙ্গে কি বলেছে, অর্থাৎ ফিল আপ করা ফর্ম বিশ্লেষণ করতে দেখা গিয়েছে এমন তথ্য সামনে এসেছে যা শুধুমাত্র চমকপ্রদই নয়, এক প্রকার অসম্ভব। অর্থাৎ বাবা মা, দেখতে পাচ্ছেন যে বাবা মা বা সন্তানের বয়সের ব্যবধান 15 বছরের কম। অর্থাৎ সন্তানের বয়স আর বাবা মায়ের বয়সের ফারাক মাত্র 15 বছর। এটা কি করে সম্ভব? এমনও কিন্তু অসঙ্গতি খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন। দেখুন এখানে কি বলেছে যে দেশের আইন অনুযায়ী 18 বছরের নিচে বিবাহ আইনত নিষিদ্ধ নয়। দেখতে পাচ্ছেন আইনত সিদ্ধ নয়, অর্থাৎ নিষিদ্ধ। সেক্ষেত্রে 15 বছর বা তার কম বয়সে বাবা মা হওয়াটা তো এক প্রকার অসম্ভব। কমিশন মনে করেছে বিষয়টি অসম্ভব হলেও দু একটি ক্ষেত্রে হয়তো তা বাস্তব, কিন্তু এই ধরনের প্রায় 11,95,231টি ফর্ম পাওয়া গিয়েছে যা এক প্রকার অসম্ভব বলা হচ্ছে। দেখুন বাবার নাম মিলছে না, এক্ষেত্রে কি বলছে কমিশন? আরেকটি চমকপ্রদ তথ্য এলো, প্রায় 85 লক্ষের ফর্ম পাওয়া গিয়েছে যেখানে বাবার নামের মিল নেই। প্রকৃত সংখ্যাটি হলো, দেখতে পাচ্ছেন যে 1,486, অর্থাৎ 11.09%, যেখানে ভোটারদের নথিতে বাবার নাম কিন্তু মিলছে না। তো এতগুলো রয়েছে, 85 লক্ষের ওপরে ফর্ম রয়েছে বাবার নামের সঙ্গে মিলছে না। এক পরিবারের 6 জন সন্তান, এক্ষেত্রে অসঙ্গতি রয়েছে। দেখুন তৃতীয় যে তথ্যের কমিশনকে ভাবাচ্ছে সেটা হলো তালিকায় এমন পরিবারের খোঁজ পাওয়া গিয়েছে যেখানে 6 জন বা তার বেশি সন্তান রয়েছে। তথ্য বিশ্লেষণের সময় দেখতে পাচ্ছেন 24,21,133 গুলো ফর্ম পাওয়া গিয়েছে যেখানে এমন অসঙ্গতি ধরা পড়েছে। কমিশনের মতো এত বড় অংশই সম্ভবত ভুল এন্ট্রি বা পুরনো রেকর্ডের জন্য হয়েছে। এছাড়াও বয়স সংক্রান্ত আরও যেসব অস্বাভাবিকতা ধরা পড়েছে সেগুলি কি কি রয়েছে সেটাও বলে দিয়েছে কমিশন। বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক, বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক 50 বছর বা তার বেশি। এমন মোট সংখ্যা রয়েছে 8,77,736। এগুলো ফর্ম কিন্তু জমা পড়েছে। পাশাপাশি বলেছে দাদু দিদার সঙ্গে নাতি নাতনির বয়সের ফারাক। দেখুন দাদু দিদার সঙ্গে নাতি নাতনির যে বয়সের ফারাক মাত্র 40 বছর বা তার কম। এমন ফর্ম জমা পড়েছে 3,29,152টি। তো এটা কি করে সম্ভব? এই ধরনের অসঙ্গতিগুলো কিন্তু খুঁজে পেয়েছে কমিশন। তো তাদেরকে তো অবশ্যই হিয়ারিংয়ে ডাকবে, এটাই তো বাস্তব, তাই না বন্ধুরা? 45 বছর বা তার বেশি বয়সের প্রথম ভোটার কার্ডে নাম তোলা, অর্থাৎ 45 বছর বা তার বেশি বয়সের প্রথম ভোটার কার্ডে নাম তোলা এমন প্রায় 20, দেখতে পাচ্ছেন 20,74,256টি ফর্ম জমা পড়েছে যেখানে ভোটার তালিকায় প্রথমবার নাম তোলার আবেদন করা হয়েছে 45 বছর বা তার বেশি বয়সে। তো হয়তো তারা অনুপ্রবেশকারী থাকবে, তাই না? অন্য জায়গা থেকে এখানে এসে তার হয়তো বয়স বেশি, সেক্ষেত্রে কি করবে? তার তো দিতেই হবে না। তো এই ধরনের নামও কিন্তু রয়েছে প্রচুর, লক্ষ লক্ষ ফর্ম। লিঙ্গ নির্ধারণে ভুল, আর 7 নম্বরে যে গরমিল হলো লিঙ্গ নির্ধারণে ভুল, এমন মোট
13,46,918টি ফর্ম জমা পড়েছে, যেখানে পুরুষ না মহিলা সেটাই বোঝাই কিন্তু যাচ্ছে না। এটা কমিশনারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে। কমিশনারের মত, এতগুলো বড় অংশে তথ্য ভুল বা এন্ট্রি ভুল হওয়ার ফল ভোটার তালিকাকে আরও নির্ভুল এবং স্বচ্ছ করতে এইসব বিষয়গুলো নিয়ে জেলাভিত্তিক বিশেষ দল যাচাই কিন্তু করা হবে। তো এই ধরনের যদি আপনারা হয়ে থাকেন, এই যে ভুলগুলো বললো এর মধ্যে যদি আপনারা পড়ে থাকেন, তাহলে তো আপনাদের অবশ্যই হিয়ারিংয়ে ডাকতে পারে নির্বাচন কমিশন, তাই না? এবং যাদের নাম 2002 সালের লিস্টে নেই, যাদের বাবা মার নাম নেই, তাদের তো অবশ্যই যেতে হবে হিয়ারিংয়ে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তা আশা রাখবো এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।